নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, 7টা বেজে গেছে। তো সকালে উঠে গেটে তালা দেওয়া থাকে, তো আমি তালাটা খুলে নিলাম। আর এই যে উঠোনটা আজকে আমি ঝাড় দিচ্ছি, অন্যদিন মিষ্টুর বাবাও দিয়ে দেয়। তো আকাশের মানে এটাও ভালো আছে, আজকে আবহাওয়াটাও ভালো আছে। আগের দিন তো খুব বৃষ্টি হলো। আর এদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি, কারণ আজকে একটু বাড়িতে লোকজন আসবে আর যা আমাদের জমিটা বিক্রি হবে সেই ব্যাপারে কথা বলতে। হয়তো ফাইনাল কিছু হতে পারে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলতে পারছি না। তো সেই জন্য এই সব কাজ করা। আর মিষ্টু তো মামার বাড়ি গেছে, কারণ ওকে রাখলে আবার ও যখন তখন মানে রাস্তার দিকে চলে যাবে, দোকানে চলে যাবে, কথা শুনবে না। সেই জন্য একটু ওকে মামার বাড়ি কালকে পড়ার পথে গেছে, আর নিয়ে আসিনি। তো আজকে বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি, বিছানাটাও চাদরটাও পাল্টাতে হতো, সেই জন্য। আর ওদিকে আলনাটাও গুছিয়ে নেব, কারণ জামা কাপড়গুলোও এলোমেলো হয়ে গেছে, সেটা করা হয় না। তো বিছানাটা ঠিক করে এবার এই বালিশগুলো কভার পরাবো, আর ওদিকে মশারিটাও ভাঁজ করে নেব। তো আজকে সকালবেলায় কি রান্না হবে জানি না, কারণ এইদিকে গোছাতে গেলে আবার রান্নার দিকে হয় না। তো ওর বাবাকে বলেছি যে পাউরুটি আনতে, দেখি কি করে। তো আমি বালিশের কভারগুলো মানে রেখে দিচ্ছি, পরিয়ে রাখছি। আর ওদিকে আজকে এগুলো কাচতে পারবো না, কারণ জলের এমনিতেই সমস্যা, তারপরে এই বাড়িতে লোকজন আসবে, একটু কথাও থাকতে হবে সেই কারণে। আর রান্নাটা পরেই করব, দুপুরের রান্নাটা পরেই করব। তো এই জামা কাপড়গুলো একটু সরিয়ে নিলাম, আর এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। এখানে একটু ক্রিম টিম রাখি, তো এখানটায় ধুলো পড়ে গেছে, তো সব নামিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ মিষ্টু থাকলে সেটা হয় না, ও কাজ করতেই দেয় না। তো এগুলো মুছে নিয়ে তারপরে সব গুছিয়ে রাখবো। আর ওদিকে ওর বাবা এখনও আসেনি, আর বললাম যে টক দই আছে আর একটু পাউরুটি আনলে আর একটু মিষ্টি আনলে হয়ে যাবে। তো বললো ঠিক আছে, দেখা যাক কি হয়। তো আমি সব পরিষ্কার করে মুছে মুছে রাখছি, সব মানে ধুলো পড়ে গেছে, এগুলো করাই হয় না। তো সমস্ত কাজ এক হাতে করতে হয়, এবার কোনটা করব না সেটা বুঝতে পারি না। সেই জন্য এদিকে গুছাতে আসলে আবার রান্নার দিকেও হয় না, সেই কারণে বললাম একটু পাউরুটি নিয়ে আসতে। তো দেখা যাক পাই কি না। তো আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো জায়গাটা যারা দেখতে এসছে তারা পছন্দ করে গেছে, আগে দুবার দেখতে এসছে, কিন্তু যে কিনবে সে এখনও আসেনি। তো আজকে সে এসে একদম ফাইনাল করবে, দেখা যাক কি হয়। তো সেই জন্য একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা এখনও আসেনি, আর ওর পিসিকেও আনতে যাবে, কারণ ওর পিসিকেও থাকতে হবে। আর শাশুড়ি নামে যেহেতু জায়গাটা, শাশুড়ি তো মারা গেছে, তো এবার এই তিনজনের মানে যেহেতু শ্বশুর আছে আর ননদ আর মিষ্টুর বাবা, তিনজনেই সই করবে হয়তো। তো আজকে ফাইনাল কথা বলবে, তারপরে হয়তো অ্যাডভান্স করবে, তারপরে একটা ডেট দেবে যে কবে রেজিস্ট্রি হবে, সেইভাবে হবে। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে ওদিকে যাব রান্নাঘরে। আর ওদিকে আলু ভাজি, কারণ ওর বাবা আর পাউরুটি পায়নি, ছিল না, তো দেখলো গরম রুটি হচ্ছে, আটার রুটি, সেই রুটি এনে বলল যে আলু ভাজতে। তো আমি আলুটা কেটে নিয়ে ভেজে নিচ্ছি, আর ওর বাবা আসলে চা দিয়েছি, তো ওর দাদুকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কারণ 10টা বাজে, প্রায় 10টা বেজে গেছে, আর ওর বাবা ওর পিসিকে আনতে গেছে, এসে খাবে। তো রুটি যখন নিচ্ছে তখন বললেই হতো যে
আলুটা ভাজো, তাহলে এতক্ষণ ভাজা হয়ে যেত, খেয়ে যেতে পারতো। যাই হোক, এসে খাবে, চা খেয়ে গেছে। তো আলুটা আমি ভেজে ওর দাদুকে আগে দিয়ে দিচ্ছি। আর এই যে রুটি নিয়ে এসছে, গরম গরম রুটি, আর রুটিগুলো বেশ নরমও আছে। তো ওর দুটো ওর দাদুকে দেবো, আর দুটো আমার জন্য এনেছে, 3টে ওর বাবা খাবে। আর টক দই তো আছে, টক দইতে একটু সামান্য চিনি দিয়েছি। আর এই যে ওর বাবা আজকে পাবদা মাছ নিয়ে এসছে, আর কিছুই করব না, কারণ আজকে ভালো লাগছে না, একটা মানে মাথাটা ভার হয়ে আছে, তো সে কারণে শুধু মাছের ঝোলটাই করছি। তো আলু, পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করব, পাতলা ঝোল। পাবদা মাছ নিয়ে এসছে, তো ছোট ছোট মাছ, সেই জন্য 2 পিস করেই করছি, সবটাই করে ফেলছি। আর মিষ্টি তো নেই, আমরা 3 জনেই খাবো। তো মাছের ঝোল হওয়ার পর আমি স্নান করতে যাব, কারণ আজকে আমি পুজোটা দেব। ওর বাবার আসতে একটু দেরি হবে, আবার ব্লাড টানতে গেছে, 2টোর সময় একটা ব্লাড টানা আছে, তো 2টো অবধি জল থাকে। তো পুজোটা আজকে আমি দিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি চান করে এসে। আর এদিকে ওর বাবা সকালে ফুল আর মিষ্টি এনে দিয়েছিল, সে সবই রেডি করা আছে। তো আমি পুজোটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের চাপ কলে তো জল পড়ে না, সেই জন্য সমস্ত কিছু দুটোর আগেই করে ফেলতে হয়। তো বাসন টাসনগুলো, ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে ঠুয়ে নিয়ে এসেছি। আর ওদিকে ভাবছিলাম গাছে সাদা ফুল আছে, তো ফুলগুলো পারবো, তার হলো না। তো দাদুকে আগে খেতে দিয়ে তারপরে আমি পুজোয় বসছি, কারণ একটু দেরি হবে, সেই জন্য আগে খেতে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে আমি পুজোয় বসছি। তো আমাদের ফুল সব প্রত্যেক দিন কিনেই নিয়ে আসে। আর এই যে শিব ঠাকুরটা দেখছো, এটা যখন এই বাড়ি করেছিল আমার শাশুড়ি, তখন ওই শিব ঠাকুরটা আর ওই যে চীনামাটির যে লক্ষ্মী ঠাকুরটা, এই দুটো কিনে নিয়ে এসেছিলো, মানে নিয়ে এসেছিলো, এনে পুজো দিত, মানে প্রথম যখন এই বাড়িতে এসেছিলো। সে তো 1980 সালের জায়গা, যখন কিনেছে সে সময় আমরা কোথায়, তো এখন সে আর নেই। যাই হোক, তো পুজোটা আমি দিচ্ছি। মিষ্টুর বাবা তো এখনও আসেনি, আসলে তারপরে ওর বাবা স্নান করে আবার ঠাকুরের নাম করবে, তারপরে খাওয়া হবে। তো খেতে খেতে আমাদের 3টেই বেজে যাবে। তো লোকজন এসেছিলো, এসে কথা হলো। যাই হোক, হয়তো কালকে অ্যাডভান্স করবে, তারপরে আমাদের কতদিন পরে রেজিস্ট্রি হবে, মাসখানিক, মাস 2 টাইম দিয়েছে, কিন্তু তার আগেও হয়ে যেতে পারে, বলতে পারছি না, কারণ ওরা অ্যাডভান্স করবে, ওদেরই মানে তাড়া থাকবে। তো যাই হোক, হয়তো আমাদের এখান থেকে আর এখানে বেশি দিন আর থাকা হবে না, হয়তো অন্য জায়গায় বলতে জায়গা কেনা আছে, কিন্তু বাড়িটা এই মুহূর্তে হবে না, যেহেতু শাশুড়ির 1 বছর না হলে, বাৎসরিক কাজ না হলে হবে না, সেই জন্য কিছুদিন হয়তো ভাড়া বাড়িও থাকতে হতে পারে। তো সে কারণেই কি হয় বলতে পারছি না, দেখা যাক। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের বার আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। তো আমি তোমাদের অনুরোধ করব, যারা ভিডিওটা দেখছো অবশ্যই রাত 9টার সময় লাইভে জয়েন করো। আমি